Hello and welcome to this class. This is another new lecture on Python assignment and operators. I think you have watched the previous videos. So to understand this lecture, you must watch the previous lecture, which is related to this one. So let's start with Python assignment operators. First of all, you know the assignment operator, but this is called add and assign operator. You know what does it mean, the add and assign operator? That means we add two numbers. So mostly, you know, this operator adds the right hand value to the left hand variable. The right hand value to the left hand variable. How does it work? If you look at this, I mean x equal to 5. So x plus equal to 3. What does it mean? I mean 3টা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা কি বলেছি যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাকে লেফট হ্যান্ড সাইডের ভেরিয়েবলের সাথে অ্যাড করব। তাহলে আসলে এই কথাটাকে আমরা লিখতে পারি এভাবে x equal to x plus 3। দ্যাট মিনস x equal to what is the value of x? x এর ভ্যালু হচ্ছে 5 and plus 3। সো এই ভ্যালুটা অ্যাসাইন করে 8 is assigned to x. That means the new value of x is 8। এটা আমরা বলতে চাচ্ছি। আমরা এটাকে এইভাবেও লিখতে পারতাম x plus equal 3 না লিখে এটা it can be written x equal to x plus 3। তাহলে আমরা যদি এভাবে ভেঙে লিখি তাহলে x equal to it, I think it is very clear to you. So now already you can see the explanation over here. So take a look, the value is 3 is added to x। আমরা 3 কে কার সাথে অ্যাড করেছি? x এর সাথে অ্যাড করেছি, which was initially 5। x এর ভ্যালু ইনিশিয়ালি 5 ছিল, রেজাল্টিং ইন x equal to 8। এই যে 8 কিভাবে হলো? তাহলে আমরা আবারও বলছি যে আমাদের ছিল x equal to x plus 3। তাহলে x এর ভ্যালু শুরুতে কত ছিল? 5। তাহলে 5 এর সাথে 3 যোগ করে 8 হলো। তাহলে এই জন্য x এর ভ্যালু এখানে 8 হয়েছে এবং আউটপুটটা এটা যদি এই কোডটা আমরা পাইথনে লিখি আমরা আউটপুট পাবো 8। and this is the comments already, this is the comment. Now similarly, subtract and assign operator, তার মানে it is written here, x minus equal to 4। so x subtract and assign, right? মানে আমরা আগে subtract করব তারপর assign করব। তাহলে x minus equal to 4 কে লেখা যায়, x minus equal to 4 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় x equal to x minus 4। তাহলে ফার্স্টে কি করব? সাবট্রাক্ট করব, পরে অ্যাসাইন করব। তাহলে x এর ভ্যালু কত? ইনিশিয়ালি x এর ভ্যালু হচ্ছে 10। সো ইট ক্যান বি রিটেন 10 minus 4, so 6। so the new value of x is 6, so that's why the output is 6। সিমিলারলি মাল্টিপ্লিকেশন, সো আই থিঙ্ক এটা আমাকে আর বলতে হবে না। একইভাবে আমরা মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এক্স মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন, তার মানে এক্স multiplication equal to 2, it means x multiplication 2, so value of x is 7, 7 multiplication 2 14, so the value of output is the 14। এভাবে আমরা পেয়েছি। সিমিলারলি ডিভাইড অ্যান্ড অ্যাসাইন অপারেটর, আমরা আগের লেকচারগুলোতে ডিভিশন মাল্টিপ্লিকেশন এগুলো বলে আসছি, এখন জাস্ট আমরা এটাকে একটু অন্য ফরম্যাটে দেখছি, আর কিছু না। দিস অপারেটর এগেন ডিভাইডস দ্য লেফট হ্যান্ড ভেরিয়েবল, লেফট হ্যান্ড ডিভাইডস দ্য লেফট হ্যান্ড ভেরিয়েবল। এই কোন লেফট হ্যান্ডের ভেরিয়েবল হচ্ছে এটা, এটা হচ্ছে লেফট হ্যান্ডে আছে, দিস ইজ দ্য লেফট হ্যান্ড আর দিস ইজ দ্য রাইট হ্যান্ড ভ্যালু। তাহলে ডিভাইড করবে লেফট হ্যান্ড ভ্যালুকে বাই দ্য রাইট হ্যান্ড ভ্যালু। তাহলে এই লেফট হ্যান্ড ভ্যালুকে এক্সে কি দিয়ে ডিভাইড করবে? রাইট হ্যান্ড ভ্যালু দিয়ে। অ্যান্ড অ্যাসাইন দ্য রেজাল্ট ব্যাক টু দ্য লেফট হ্যান্ড ভ্যালু, এবং ডিভাইড করে আবার লেফট হ্যান্ডে যে ভ্যালু আছে এক্স, সে এক্সে আবার রেখে দিবে। তাহলে তাই করেছে। এক্স ডিভাইডেড বাই 4, ভ্যালু অফ এক্স ইজ 20, সো 20 বাই 4 5। তাহলে যে এই যে রেজাল্ট এখানে 5 আসলো, সে 5কে আবার কি করেছে? এক্স রেখে দিয়েছে, তাই তো বলেছে দ্য রেজাল্ট ব্যাক টু দ্য লেফট হ্যান্ড ভেরিয়েবল। এখানে এক্স হচ্ছে লেফট হ্যান্ড ভেরিয়েবল আর এই 4 হচ্ছে রাইট হ্যান্ড ভ্যালু। সো অ্যান্ড ইভেন ইউ ক্যান take a look of these explanation also there. The value 4 divided x, the value 4 divides x মানে কি? 4 x কে ডিভাইড করেছে, ইনিশিয়ালি x ছিল 20, তার মানে আসলে 20 কে ডিভাইড করেছে। আমরা যদি বলি 4 x কে ডিভাইড করেছে, অ্যাকচুয়ালি 4 কি করেছে? 20 কে ডিভাইড করেছে।
So resulting in x equal to 5.0. So যার কারণে x এর নিউগুলো আমরা 5.0 পেয়েছি। নোট দ্যাট দ্য ডিভিশন অলওয়েজ রিটার্নস আ ফ্লোট। এখন এখানে ডিভিশন আমাদেরকে সবসময় ফ্লোট ভ্যালু দিবে, নট ইন্টিজার। অলরেডি উই নো দ্য ইন্টিজার এবং ফ্লোটের ডিফারেন্স কি। যদি ইন্টিজার হতো তাহলে শুধু 5 দিত, যেহেতু এটা ফ্লোট সেজন্য 5.0 দিবে, এটা আমরা মনে রাখবো। সো ফ্লোট আমাদেরকে সবসময়, ডিভিশন আমাদেরকে সবসময় ফ্লোট ভ্যালু দিবে। সিমিলারলি ইউ নো দ্য মডিউলাস অ্যান্ড অ্যাসাইন। সো মডুলাসটা আগে আমরা ফার্স্টে বুঝার ট্রাই করি। হোয়াট ইজ মডুলাস? মডুলাস হলো, আমরা আগের লেকচারে ক্লিয়ারলি দেখিয়েছি, আমরা যদি 3 কে 2 দ্বারা ভাগ দিই, ইউনো, সো ওকে আমরা লেটস সে 7 কে দিই, হ্যাঁ 7 কে 2 দ্বারা ভাগ দিই, তাহলে 3 দুগুণে 6, সো রিমাইন্ডার ইজ 1। সো মডুলাস হলো রিমাইন্ডারটা, নট ভাগফল। সো রিমাইন্ডার ইজ 1, দ্যাট মিনস এখানেও তাই। কি বলেছি আমরা? the division of the left hand variable by the right hand value and assign the result back to the left hand variable. So এটা কি করছে? This operator finds the remainder. এই যে রিমাইন্ডারটা সে নেবে। সো রিমাইন্ডারটা এখন কোথায় রাখবে? x এ রাখবে। তাহলে 15 কে 4 দ্বারা যদি আমরা ডিভাইডেড করি, তাহলে আমাদের কি হলো? 3 4 12, আর হাতে থাকলো কত? 3। ওই যে বাক্সের যে 3, সেই 3টা পরে এখানে চলে আসলো। আমি কি আবার করে দেখাবো? এই যে 15 divided by 4, so 3 4 12, and the remainder is 3. That's why the output is 3. I think it is clear to you. Now this is the different flow division and assign, but first try to understand the what is flow division. These operator perform flow division, integer division, which discard, you know, আমরা যখন ফ্লো ডিভিশন বলি বেসিক্যালি এটা কি করে? ডিসকার্ডস দ্য রিমাইন্ডার। সে and float division and assign the result back to the left hand variable. তার মানে যদি কোনো সে ফ্র্যাকশন ভ্যালু পায়, যেমন আমরা বলেছি ডিভিশন সবসময় আমাদেরকে ফ্লোট ভ্যালু দিবে, আর এখানে বলছি কি ফ্লোট মানে ফর এক্সাম্পল 5.0 or 5.3, তাহলে সে সবসময় 5 দিবে, এই যে ডিসকার্ড করে দিবে এটাকে। So 17 divided by 3 gives 5 as a float division result. So x equal to 5. বাট এটা হওয়ার কথা ছিল কত? নর্মালি তো আমাদের হয় কত? 5.0, যেহেতু ডিভিশন করেছি আমরা। আমরা যদি 3 কে 17 কে ডিভাইডেড দিই তাহলে কত? 3 5 15, তারপরে 2, দেন ফ্র্যাকশন, দেন 0, দেন 4 5 20. So it is supposed to be like this, right? বাট আমরা এখানে ফ্র্যাকশনের পরের অংশটুকু পাবো না, ডিসকার্ড করে দিবে। হুইচ ডিসকার্ড দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারকে ডিসকার্ড করে দেয়, যার কারণে আমরা ওই ফ্র্যাকশনটা কি করছি না, পাচ্ছি না। So now this is the understanding of the flow division. Now exponential and assign. Understand the exponential and assign. These operator raises the left hand variable to the power to the right hand variable and assign the result back to the left hand variable. সবসময় একই কাজ করে, যে রেজাল্টটা হয় সেটা লেফট হ্যান্ড ভেরিয়েবল, মানে এই ভেরিয়েবল আবার সে রেজাল্টটাকে দিয়ে দেয়। সো এটা মানে হচ্ছে আমরা এক্সপোনেনসিয়েশন অ্যান্ড অ্যাসাইন। আমরা যদি বলি যে এটা হলো যে এক্স এক্সপোনেনসিয়েশন ইকুয়াল টু 3, দ্যাট মিনস এটাকে লেখা হয়, সাপোজ ওকে, দ্য বেজ ইজ বেসিক্যালি হিয়ার বেজ ইজ এক্স। সো এটাকে আমরা এরকম বলতে পারি, এক্স টু দ্য পাওয়ার suppose something 3. So that means 2 times x is 2, so 2 times 3. So if x is 2, so that means 2 times 3, not 3 times 2, মানে 2 3 বার হবে, 2 into 2 into 2. So you know 2 দুগুণে 4, 4 দুগুণে 8, so 4 times 2 is 8. That's why the result is 8. আমরা কিভাবে আমরা পেয়েছি, is that clear? যে রেজাল্ট কিভাবে আমরা 8 পেলাম? So this is the exponentiation and assign operator কাজ আমরা দেখলাম। So even you know x is raised to the power of 3
and the resulting in x equal to it, the output, the output already আমরা দেখেছি. Now, bitwise AND. To understand this, before you must know the, the AND or XOR, এই অপারেটরগুলো আমাদেরকে জানতে হবে. তো আমি এখানে জাস্ট একটু বেসিক বলবো. So first, take a look. The bitwise AND operator compares each bit of two numbers. If both bits are 1, এটা একটু মনে রাখি, যদি দুটো বিট সমান হয়, the result is 1, otherwise the result is 0. এটা আমরা আগেই জানি যে বাইনারি AND কি করে, 0 0, আচ্ছা, if both bits are 1, the result is 1, otherwise the result is 0. তার মানে এখানে দুটো বিট যদি সমান হয়, যেমন 0 0 হলে 1 হবে এবং 1 1 হলো 1 হবে। এটা হলো আমরা বিটওয়াইজ অ্যান্ড অপারেটরের কথা বলছি। বাট যদি 0 1 হয় তাহলে সেটা কিন্তু 0 হবে, 1 0 হলেও সেটা 0 হবে। সো দিস ইজ দ্য রুলস, ইউ কিপ ইন মাইন্ড। এই রুলস অনুযায়ী আমরা এখন যদি লিখি এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 3, তাহলে এ 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কি? দিস ইজ দ্য 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি। হ্যাঁ, আমরা জানি যে তোমরা বাইনারিটা জানো, সেটা ধরে আমরা চিন্তা করছি। সো 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে এটা, নাহলে আমরা বাইনারি দেখে নেব যে 5 কে বাইনারি করলে এই ভ্যালুটা কিভাবে আসে। সিমিলারলি 3 কে বাইনারি করলে আমরা এই ভ্যালুটা পাবো। সো 3 কে বাইনারি করলে আমরা এই ভ্যালুটা পাবো। যদি এখন এই দুটোগুলোতে দেখি 1 1 সেম, তাহলে আমরা কি বলেছি, সেম হইলে 1 হবে। 0 1 সেম না, তাহলে এটা 0 হবে। 1 0 সেম না, 0 হবে। আর 0 0 সেম, এই জন্য 1 হবে। তাহলে এই দুটোর আউটপুট রেজাল্ট অ্যান্ড বি এ অ্যান্ড বি এর আউটপুট হবে 1 0 0 1। সরি, আমরা বলেছি সেম হলে 0 হবে। সো দ্যাট মিনস ইট ইজ সাপোজ টু বি 1 and 1. So same. That's why 1 1 0 not same. Only the condition if both bits are 1. Sorry, if both bits are 1, then only 1, as like AND condition operator. If both bits are 1, then it is only 1. So 1 1 1 and rest of them are 0 0 0 0 1 0 এবং 1 0 1. So this is as like our AND operator যেভাবে কাজ করে সেই কনসেপ্টটা আর কি, রাইট? সেভাবে আমরা কাজ করছি। সো এখানে তাইলে আমরা দেখতে পাচ্ছি যে 1 1 এজন্য 1 হয়েছে, আর বাকি 1 1 ছাড়া আর কোনটাই 1 হবে না। as like AND operator যেভাবে কাজ করে 0 0 0 1 1 0 1 1, সো only 1 1 1 আর 0 0 0 1 1 0 এগুলো সব 0 হবে আমাদের বেসিক কনসেপ্টে। সো 0 0 এটা 0 হবে। তাহলে আমরা এখানে এজন্য এটাকে অ্যান্ড করলে আমরা 1 পাচ্ছি। তাহলে 5 এবং 3 কে অ্যান্ড করলে আউটপুট আসবে 1। কিভাবে আমরা সেটা দেখালাম, আমরা একটু পরে পাইথনে কোড করে দেখাবো। সিমিলারলি বিট ওয়াইজ অর অপারেটর, তাহলে আমরা ওই অর এর আগের কথাই 0 0 0 1 1 0 1 1, এটা আমাদের কিসের কনসেপ্ট, আমাদের বেসিক যে কনসেপ্টটা আছে সেটা। সো অর এর ক্ষেত্রে অনলি 0 if at least one of bits is 1, the result is 1. তো একটা বিট যদি 1 হয় তাহলে এটা 1 এটা 1 এটা 1 আর বাকিটা ক্ষেত্রে কি হবে, 0 হবে। সো দিস ইজ আওয়ার বেসিক অর অপারেটরের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা। তাহলে এখন আমরা 5 কে বাইনারিতে কনভার্ট করে নেব এবং 3 কে আবার বাইনারিতে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে আমরা দেখি যে 1 1 এটা মিলেছে, তাহলে 1 হবে। 0 1 এট লিস্ট একটা 1 আছে, এজন্য 1 হবে। 1 0 এট লিস্ট একটা 1 আছে, 1 হবে। আর 0 0 হলে 0 হবে। সো 0 লেখা না লেখা একই কথা সামনে। সো ট্রিপল 1, তাহলে আমরা দেখি তো, হ্যাঁ 0 1 1। তাহলে আমরা এটাকে যদি কোডে লিখি এখন আমার পাইথনে কিন্তু এটাকে কনভার্ট করে সব কাজটা করে দেবে, আমাকে কিছু করতে হচ্ছে না। আমি লিখছি রেজাল্ট ইকুয়াল টু এ অর বি, তাহলে আমি রেজাল্ট পেয়ে যাব এই রেজাল্টটা 7। কারণ এর ইকুইভ্যালেন্ট আমরা যে বাইনারিটা পেলাম এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হলো 7, সেজন্য আমরা আউটপুটে 7 পাবো। সিমিলারলি বিটওয়াইজ XOR অপারেটর, তাহলে বিটওয়াইজ XOR অপারেটর আমি একটু রুলসটা জেনে নিই। XOR অপারেটর আমার কি বলছে, ইফ দ্য বিটস আর ডিফারেন্ট, রাইট? If one is 0 and the other is 1, the result is 1. If both bits are the same, the result is 0. তুমি দুইটা বিট যদি সেম হয় রেজাল্ট 0 হবে, আর দুইটা বিট সেম না হলে রেজাল্ট 1 হবে। তাহলে সিমিলারলি এ এর বাইনারি বি এর বাইনারি অলরেডি আমরা জানি।
সো এ XOR বি দিলে আমার রেজাল্ট আসবে কত? 6। কেন 6 এসেছে? ওই যে বললাম দুইটা বিট যদি সমান হয় তাহলে আমার রেজাল্ট কি হবে? 1 is 0 and the other is 1, the result is 1. তাহলে সমান হলে 0 হবে, হ্যাঁ? তাহলে 1 1 0 হবে। আর এটা 1 হবে, এটা 1 হবে, আর এখানে 0 0 সমান, তাহলে 0 হয়েছে। তাহলে এর ডেসিমাল কত? ইকুইভ্যালেন্ট 6 হয়। তাহলে আউটপুটে 6 এসেছে। এই জন্য দ্যাটস ওয়াই এই রেজাল্টটা আউটপুটে 6 এসেছে। সিমিলারলি বিট ওয়াইজ নট, আগে আমরা নটটা বোঝার ট্রাই করি। নটটা কিন্তু 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়। তাহলে 5 নট, তাহলে 5 এর নট কত হবে? 5 এর কে আমরা নট করলে বাইনারি করলাম, তারপরে একে নট করলাম, আসলে আসলো -6। জাস্ট বিটগুলো উল্টিয়ে যাবে। 5 এর বাইনারি যদি 0 1 0 1 হয়, তাহলে এটা কি হবে? ফার্স্টে আসবে এই 1টা আগে চলে আসবে 1, তারপরে কি আসবে? এই 0টা আসবে 0, তারপর কি এই 1টা আসবে 1, তারপরে এই 0টা যাবে 0। সো এর ইকুইভ্যালেন্ট হলো 5। And bitwise left shift. Left shift, if the left shift operator shift the bits of a number to the left by a specific number of positions, মানে লেফটে যাবে বিটের পজিশনগুলা। নিউ বিটস অন দ্য রাইট আর ফিল্ড উইথ 0। তার মানে কি, ফর এক্সাম্পল আমার যদি এইখানে কিছু ভ্যালু ছিল 1, এই 1কে যদি আমি লেফট শিফট করি, মানে লেফটে, এটা হলো কি লেফট সাইড, যদি আমি লেফট সাইডে নিয়ে যাই, দিয়ে এটা হলো রাইট সাইড, তাহলে রাইট সাইড কি ফাঁকা হয়ে যাবে না? 1কে যদি এখানে নিয়ে আসি তাহলে কি এই 1টা এখানে আসলো, তাহলে এখানে কি থাকবে? তখন এটাকে আমরা 0 দিয়ে ফিল আপ করবো। এই জন্য বলছে ফিল্ড উইথ জিরোস, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাইং দ্য নাম্বার বাই 2 ফর ইচ শিফট। মানে এটাকে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাইং দ্য নাম্বার বাই 2, মানে প্রতি শিফটে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটাই হচ্ছে। সো এর বাইনারি হচ্ছে কি 0 0 1 1। এখন এটাকে দুইটা শিফট যদি আমরা করি, তাহলে এই 0টা এখানে যদি আসে, এই 0 যদি এখানে আসে, আর এই 0-র জায়গায় 1, আর এই 0-র জায়গায় 1, তাহলে তার আগে যে দুটো ফাঁকা হলো এখানে কি দিয়ে বসিয়ে দিব? 0 বসিয়ে দিব আমরা। আন্ডারস্ট্যান্ডিংটা এরকম। আসলে এটা তো না, মানে এটা শিফট হয়ে গেল এখন। সো তাহলে আমরা এখানে দেখি যে এটা তাই হলো 1 1 0 0, এই যে 1 1 0 0, যার ইকুইভ্যালেন্ট হচ্ছে 12 এবং আউটপুটে 12 এসেছে। আর এটা আমরা লিখি এ লেফট শিফট 2, তার মানে কি এর বাইনারিগুলো 2 ঘর শিফট হয়ে লেফটে চলে যাবে। সিমিলারলি রাইট শিফট হতে পারে, তাহলে এর বাইনারি 8 8 এর রাইটে, মানে এই দিকে চলে যাবে 2 ঘর, এটা হলো এদিকে যাবে। সো যদি রাইটে যায় 2 ঘর, তাহলে এবং তার ইকুইভ্যালেন্ট হবে 2, এটা হলো রাইট শিফট। সো দিস ইজ দ্য এন্ড ফর আওয়ার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। নাও আমরা এখন এই যে থিওরিটা করলাম, এটাকে আমরা একটু কোড করে দেখি যে হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। ওয়েল ফাইন, আমরা অ্যাড অ্যান্ড অ্যাসাইন দেখেছি ফার্স্ট অফ অল। সো এটার কোডটা কি হবে? ফাইন, এখানে আমরা কোডটা লিখে ফেলি। সাপোজ x ইকুয়াল টু 5, x ইকুয়াল যদি 5 লিখি আমরা, দেন x প্লাস ইকুয়াল টু 3। সো x প্লাস ইকুয়াল টু 3, তাহলে আমরা প্রিন্ট লিখতে পারি প্রিন্ট x। তাহলে x এর ভ্যালু কত হবে? তার মানে হচ্ছে কি এটা মানে আসলে অলরেডি আমরা দেখিয়েছি এখানে যে x ইকুয়াল টু x প্লাস 3, তাহলে x এর ভ্যালু কত? ইনিশিয়ালি 5। সো ভ্যালু অফ x ইজ 5, তাহলে আউটপুট কত আসার কথা? 5 আর 3 8, এই যে 8 এসেছে। তাহলে আমাদের এখানে কি আউটপুট 8 এসেছে? এই যে আউটপুট 8 এসেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আউটপুটগুলো কিভাবে ম্যাচ করাবো আমরা। সিমিলারলি আমরা পরের কোডটা যদি দেখি, মাল্টিপ্লাই কিভাবে করতে হয়, যেটা আমরা এখানে দেখেছি একইভাবে আমি জাস্ট কোডটা করে রেখে দিয়েছি। এই যে মাল্টিপ্লাই দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে এখানে x ইকুয়াল 7, সো x মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 2, সো প্রিন্ট x, তাহলে আউটপুট কত আসার কথা? 14। আমরা দেখেছি 14 আসে কিনা, ইয়েস 14। সিমিলারলি এখন আমরা একটু ডিভিশন দেখলাম, এখন আমরা একটু মডুলাস অপারেটর দেখি। মডুলাসে কি ছিল যে x ইকুয়াল টু
5, x equal to suppose x equal to 15, and then x modulus equal to equal to 4. So x modulus equal to 4, then print x. তো আমরা জানি সে কি করবে, এই ভাগ করে ভাগশেষটা আবার x এ রেখে দিবে। তাহলে এখন থেকে আউটপুটটা কি আসে, এই যে আউটপুট ইজ 3, সেটা আমরা বলেছি যে আউটপুটটা 3 আসবে। এখন ফ্লোর ডিভিশনটা আমরা দেখি, how does floor division, how does it work? Floor division, okay, floor divisionটা হলো if x equal to 17 and x equal 3, তাহলে দেখি প্রিন্ট অটো কোড সাজেস্ট করে, এখানে আমরা চাইলে অটো নিতে পারি x, তাহলে আমরা দেখি আউটপুটে কি আসে, মানে এখানে 17 কে 3 দ্বারা ডিভাইড করেছে, সো আউটপুট ইজ 5। বাট যদি এটা ফ্লোর ডিভিশন না হয়ে নর্মালি হতো তাহলে কি হতো আমরা দেখি। তো নর্মালি আমি অন্য একটা ভেরিয়েবল সাপোজ p ইকুয়াল টু 17 ডিভাইডেড বাই 3, তাহলে দেখি তো প্রিন্ট p, তাহলে p এর ভ্যালু কত হয়, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো নর্মাল ডিভিশন আর ফ্লোর ডিভিশনের ডিফারেন্সটা কি। সো আমরা 5 পেয়েছি, তাহলে একটা হলো 5.66, তাহলে আমরা কি হলো ফ্লোর ডিভিশন এটাকে ডিসকার্ড করে দিচ্ছে, এই ভ্যালুটা রাখছে না সে, হ্যাঁ ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে রাখছে না সে। সো এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের ক্লিয়ার হয়ে গেল। The last another one is, আমরা যদি দেখি যে exponentiation and assign. So suppose x equal to 2 and x division equal 3, যদি 3 লিখি তাহলে প্রিন্ট x, তাহলে ভ্যালু কত আসে, এটা মানে হলো 8 আসে। তাহলে এটা যদি আমরা অন্যভাবে করতে যাই তাহলে এটা ব্যাপারটা এরকম ছিল, p equal to another ভেরিয়েবল নিলাম, তার মানে 2 3 টাইমস, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, ইয়া, তার মানে এখানে কি ছিল 2 টু দ্য পাওয়ার 3, তার মানে 3/2, তাহলে p এর ভ্যালু কত আসে আমরা দেখি, প্রিন্ট p, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সেম 8 আসবে, রাইট। সো এটা আমরা বুঝতে পেরেছি এক্সপোনেনশিয়াল অ্যাসাইন অপারেটরের কাজ কি এবং কিভাবে কাজ করে। দ্য লাস্ট কোড আমরা এখন দেখছি সেটা হলো সাপোজ বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, হ্যাঁ বিটওয়াইজ অ্যান্ড, আমরা আমাদের আগে কোডটা দেখে আসি এখান থেকে হুবহুবটা আমরা লিখি, সো যেন আমাদের ম্যাচ করতে সুবিধা হয়। তাহলে a equal to 5, b equal to 3, তাহলে রেজাল্ট a অ্যান্ড b, প্রিন্ট রেজাল্ট আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে আসলে এই যে বাইনারি আমাকে কিছু বুঝতে হচ্ছে না, সে অটোমেটিক করে নিচ্ছে, আমি জাস্ট রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখে ফেলি a equal to 5, sorry, and the other one is b equal to 3, and তাহলে আমরা কি লিখবো এখন রেজাল্ট, সাপোজ r equal to, it could be any variable, result or r whatever, a and b, a and b, so you can press a and b, তাহলে আমরা রেজাল্টটা দেখি, রেজাল্ট print r, what is the output, let's see. So the output is 1, কারণ 5 এর বাইনারি আমরা জানি ওই যে এন্ড এর ক্ষেত্রে কি হয় 0 0 0 হয়, এন্ড 0 1 ও 0 হয়, 1 0 0 হয়, বাট 1 1 শুধু 1 হয়। সো ওই কনসেপ্ট অনুযায়ী আমরা পেয়েছি। তারপরে বিটওয়াইজ অর অপারেটর কীভাবে কাজ করলো, সিমিলারলি আমরা জাস্ট এ অর বি লিখেছি, এ নট, দিস ইজ দ্য নট সিম্বল, সো বিটওয়াইজ নট, এবং বিটওয়াইজ লেফট শিফট আমরা লিখেছি। সিমিলারলি ইউ ক্যান ডু দ্য রাইট শিফট অ্যাজ ওয়েল। So I think things very easy. If you don't understand, you write in the comments, then I will make another video to make your concept clear. So hope you will enjoy this lecture. Thank you so much for watching.